সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরে আনন্দে হিল্লোল হয়ে যায়। সুবহানাল্লাহ। আনন্দ মুমিনের হৃদয়ে জাগে বলেই, মুমিনদের হৃদয়ে আনন্দ জাগে বলেই মুমিনগণ বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করা যাবে না এইরকম কথা কোন মুসলিম বলতে পারে না। সিরাত যার, মিলাদ তার। সিরাতুন নবী ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে। একটি জায়গায় সমস্যা, ঈদ শব্দ কেন ব্যবহার করি, ঠিক না? এখন ঈদ অর্থ কি? আসলুহু মিনাল আউদ, শব্দটা এসেছে আউদ শব্দ থেকে। পারিভাষিক অর্থ আসরুরুল আইদ, আসরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। যে আনন্দটা বারবার মনে জাগে তাকে কি বলা হয়? ঈদ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাঠালেন ১৫০০ বছর আগে, রমজান মাস লাইলাতুল কদরে। এখন কোরআন নাজিল হয়েছে একবার ১৫০০ বছর আগে, কিন্তু প্রতি বছর লাইলাতুল কদর আসলে আমাদের মনে আনন্দ জাগে না? খুশি লাগে? যথেষ্ট বাতাস আছে, আনন্দ লাগে। আমরা সারা রাত জেগে ইবাদত করি, কথা বলেন। লাইলাতুল কদর পালন করি। রমজানের ৩০ দিনে লাইলাতুল কদর কয় দিন? কিন্তু পুরা রমজানই পালন করি কিনা কোরআনের মাস হিসেবে? করি না? এখন এই কোরআন হচ্ছে রাহমাত। এটা কি? রাহমাত। রহমত এসেছে ১৫০০ বছর আগে রমাদানে লাইলাতুল কদরে, সেজন্য রমজান এত দামি। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়াল মাসে, সেজন্য রবিউল আউয়ালের দাম আরো বেশি। আমরা কি বুঝি নাই? বুঝি নাই। বুঝে থাকলে পুরুষের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনাদের কমিউনিকেশন গেপ হতে পারবে না, সম্পর্ক রাখতে হবে। আপনারা বসছেন এমনিতে দূরে, আবার যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক তোমাদেরকে বলছে বসো, ১ সেকেন্ডে বসো। এটা মাহফিল, এটা কোনো মেলা না, এটা কোনো ওরস না, এটা কোরআনের মাহফিল। এখানে আদব রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তো দয়া করছেন আমাদেরকে। দুপুর বেলা মাহফিল করছেন আগে কখনো না? প্রথম? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় প্রথম। কিন্তু প্রথম মাহফিলটা দিনের বেলা আল্লাহ তাআলা সফল করে দিয়েছেন। এখন আমরা ভিক্ষা চাই রোদ যেন না থাকে, আল্লাহ যেন একটু ঠান্ডা বাতাস দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কোরআন হচ্ছে রাহমাত, আর আমার হুজুর হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটা? কোরআনের রহমত বেশি না রাসূলুল্লাহর রহমত বেশি? এটা কি আমার কথা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআনের কথা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যা সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা, ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন পৃথিবীর সব মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের কান্দার আর হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, মুসলিমিন, রাহমাতুল লিল মুসলিমিন। কিন্তু কোরআন হুদাল লিন-নাস, হেদায়েতকারী সবার জন্য, আর রহমত হচ্ছে মুসলিমদের জন্য। আমরা বোধহয় বুঝি নাই কথাটা। হেদায়েতকারী
সবার জন্য, আর রহমত মুসলিমদের জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো কোরআন হচ্ছে সবার জন্য হেদায়েতকারী, কিন্তু রহমত হচ্ছে মুসলিমদের জন্য, ঠিক না? আর আমার হুজুর রাহমাতুল্লাহ বলেছেন যে কথাটি খতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে এনেছেন, ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কুরআন। কোরআনের রহমত থেকেও আল্লাহর হাবিবের রহমত আরো ব্যাপক, বড়, প্রশস্ত, বিস্তৃত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনার উম্মতকে বলুন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত স্মরণ করে যেন মুমিনগণ আনন্দের প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এখন যে রহমতকে স্মরণ করে আনন্দ করতে বলেছেন, নির্দেশটা কার? আল্লামা ইমাম মাহমুদ আহলুসি, যিনি হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির, রুহুল মাআনিতে এই আয়াতের তাফসীরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা এনেছেন, যে রহমতের কথা স্মরণ করে আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলেছেন, সেই রহমত হচ্ছেন আল্লাহর হাবিব নিজে। আবার কিছু কিছু মুফাসসির তাফসীর করেছেন রহমতের অর্থ কোরআন। তা আমরা যদি তর্কের খাতিরে মেনেও নেই যে রহমতকে স্মরণ করে আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলেছেন, ওই রহমত কোরআন, তো কোরআন এসেছে তা স্মরণ করে যদি আনন্দ প্রকাশ করা যায়, কোরআন এসেছে যার ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, ওনার আগমনের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা যাবে না? যাবে। ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে। আমি একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছি যা আপনাদের হৃদয়ে গেঁথে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই শরীয়তের ভাষায় বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। তাহলে এটা নিয়ে আসলে ঝগড়ার কোনো বিষয় না। আমার মনে হয় ঝগড়াটা হচ্ছে পারস্পরিক সমঝোতা না থাকার কারণে। একজন একজনকে দেখতেই পারে না, বুঝলেন না? যখন আপনারা সমঝোতায় চলে আসবেন, কোরআন হাদিস দিয়ে একে অপরকে বুঝাবেন, আর দ্বন্দ্ব থাকবে না। আর যদি কোরআন হাদিস বাদ দিয়া শুধু দলীয় কারণে একজন একজনকে মাসলাকগত কারণে গালিগালাজ করেন, তো সে আপনাকে বলবে ওহাবি, আপনি তাকে বলবেন বেদাতি। সমাধান কোনোদিনও হবে না, এক প্ল্যাটফর্মে কোনোদিন আসতে পারবে। তাহলে কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমাদের ঝগড়াগুলো বাদ দিতে হবে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে। আমি কিয়ামত তো ওয়াজ করলো, আপনি আমার মাসলাক নিবেন না, আর আপনি কিয়ামত তো ওয়াজ করলো, আপনার মাসলাক আমি নিব না। এই জন্য মাসলাক যার যার, দিন ইসলাম তো সবার। আমরা এক আল্লাহর বান্দা, এক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এক কোরআনের অনুসারী, এক ইসলামের কাছে আনুগত্য, এক ইসলামকে মানি। অতএব শুধু মাসলাকগত কারণে আমরা মুসলিম হয়ে আরেক মুসলমানকে গায়ে হাত দিব না, সহিংসতা করব না, ঝগড়াঝাটি করব না। আমার মাসলাকের পক্ষে যত দলিল আছে আমি তুলে ধরব। ফরিকে মুখালিফের কাছে যদি দলিল থাকে, সে তার দলিল তুলে ধরবে। বেশি দলিল যাদের পক্ষে, সঠিক দলিল যাদের পক্ষে,
আল্লাহ সেটাকে সমর্থন দিবেন, পৃথিবীর মানুষও সেটাকে সমর্থন ঝগড়া করবেন। আমার বিশ্বাস, আমি তো সারা দেশে চেষ্টা করে যাচ্ছি মাসলাকগত দ্বন্দ্ব কমাতে। মাসলাকগত দ্বন্দ্ব, সেই জন্য আমার স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এই সূত্র যদি আমরা ভুলে যাই, তাহলে একটা গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব চলে আসতে পারে। এখন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, ফেসিবাদীদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, খুনিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, লুটেরা চাঁদাবাজদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। একটি আযাব থেকে দেশ মুক্ত হয়ে আবার যেন পশ্চিমাদের আযাবে না ঢুকে, সেজন্য আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। হবে না? আপনারা ঝগড়া করেন টুপি দিয়ে, তোর টুপি ওহাবি টুপি, আর সে বলবে তোর টুপি বেদাতি টুপি। যার মাথায় টুপি নাই ও কি, ও বলবে আমি ভালো আছি। আরে ভাই, টুপি নিয়েও কি দ্বন্দ্বের বিষয়? এই যে আমার মাথায় টুপি দেখছেন, কথা বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার যেখানে যে মানুষ এই টুপি তাকায় দেখে, আলহামদুলিল্লাহ। তা আমাদের মাদ্রাসায় আব্বাসী মঞ্জিলে মক্তব থেকে ইফতা পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা পড়তে আসে, স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে। আমাদের ওখানে দাওয়া বিভাগও আছে। কোনদিন আমরা বাধ্য করি না যে আমার মতো টুপি পড়তে হবে। কেউ লম্বা পড়তেছে, কেউ এরকম পড়তেছে, কেউ পাশ করলি পড়তেছে, কেউ কোনো করলি নাই, করলি ছাড়া পড়তেছে। যখন তার ভালোবাসা আমার জন্য লাগে, তখন সে আমার মতো টুপি পরা শুরু করে দেয়। এটা তো জবরদস্তির বিষয় না, জবরদস্তির বিষয়। তাহলে কথাগুলো আমরা শুনতেছি, মনোযোগ আছে তো ইনশাল্লাহ। তাহলে যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় আম্মা জান হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়। সেই রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। খতিব কস্তালানির মতে ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে যেই রাতে তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের ১২ তারিখের সেই রাত আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও অনেক বেশি দামি। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই ১৫০০ বছর আগের সেই লাইলাতুল মাউলিদিল মুস্তাফার কথা স্মরণ হলে প্রত্যেক মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। মুমিনগণ সেই আনন্দের প্রকাশ করার জন্য শরীয়তের দায়রার মধ্যে থেকে যদি আনন্দ প্রকাশ করার জন্য ইবাদত বন্দেগী করে, হোক তা তাফসিরুল কোরআন নামে, হোক তা সিরাতুন নবীর ব্যানারে, কিংবা মিলাদুন নবীর ব্যানারে নাচ শরীফ পড়ে, হাম শরীফ পড়ে, সঙ্গীত সন্ধ্যা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির ফিকির করে, তাবাররুক বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো এশকালের সুযোগ আছে? বাড়াবাড়ির সুযোগ আছে? আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মহিমান্বিত মাস রবিউল আউয়াল মাস এসেছে, আমরা আনন্দিত না? কথা বলেন। এখন এই মাসে আমাদের কাজ কি? কয়েকটা কাজ। প্রথম কাজ হচ্ছে খুব বেশি বেশি দরুদ সালাম পড়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব পড়া, এবং আমাদেরকে একটি মাসে শপথ নিতে হবে আমরা আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নত মোতাবেক জীবন যাপন করব। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন। মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ
নাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হচ্ছে, অনুসরণের মধ্যে ঈমান, ইসলাম, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহ শরীয়তের বাইরে, সুন্নতের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে শুধু মাইরের পথ। কি আছে? আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে, আনুগত্যের বাইরে কোন ইসলাম নাই, কোন মারিফত নাই, কোন তরিকত নাই, কোন শরীয়ত নাই, কোন হাকিকত নাই, কোন মুক্তি নাই, কোন নাজাত নাই, সমাধানের কোন পথ নাই। ঠিক কিনা বলে? এটা কি আমার কথা? দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহর হাবিবের আনুগত্য, আল্লাহর হাবিবের অনুসরণটাই যে ইসলাম। আল্লাহ তা বারবার কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে। ইসলামের কোনো ভার্সন নাই। ভার্সন আছে? কথা বলেন। টুপির ভার্সন আছে না? আছে। এই যে এটাকে বলে মানুষ আব্বাসি টুপি, ঠিক না? বলে। আবার আরেকটা টুপি বলতেছে মালাকি টুপি, ঠিক কিনা? আরেকটা বলতেছে পাঁচকুটি টুপি। এগুলো ভার্সন আছে, কি আছে? কিন্তু ইসলামেরও ভার্সন আছে। আছে? ইসলামটা একটাই। আল্লাহর হাবিব যেটা দিয়ে গেছেন সেটাই কি? ইসলাম। ওর বাইরে ইসলাম নাই। আছে? কেন বললাম? আমাদের দেশে অনেকে বলে থাকে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম। নাউজুবিল্লাহ। জিহাদের কথা বললে বলে এটা তো সুফিবাদী ইসলাম না, এটা রেডিক্যাল ইসলাম। আবার রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। তো ইসলামকে এরকম ভাষণ বা ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলাম তো একটাই, আল্লাহর হাবিবদের 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদ ইসলাম নামে ইসলামকে খণ্ডিত করা, ভাগ করার কোন সুযোগ না। আছে? আছে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন, কোন মুমিনা, কোন নর, কোন নারী যদি মুসলিম হয় তার জন্য কোনো সুযোগ নাই যে আল্লাহ ও তার রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তকে গ্রহণ করবে। এই সুযোগ, এই অধিকার আল্লাহ কোন মুসলমানকে দেন? দেন? সুবহানাল্লাহ বলে। বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়া যারা অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদকে গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। দিয়েছেন? আসেন আল্লাহর ভাষায় আমরা কথাটা শুনি। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এর চেয়ে কঠোর কোন কথা আল্লাহ কোরআন শরীফে আর বলেন নাই। আল্লাহর হাবিবের আনুগত্য, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে কেউ যদি অস্বীকার করে তাকে আল্লাহ মুসলিম বলে স্বীকৃতি দেন। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। মুমিনদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে
মুমিনরা পারস্পরিক তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে না মানে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তারা মুমিন হতে পারবে না।